হাই ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। তো দেখো, আজকে আমরা চলে আসলাম একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, কি করছি, অবশ্যই তোমরা দেখতে পারবে, জানতে পারবে সবটা। অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর সাথে থাকো আমার, পাশে থাকো আমার। তো চলো। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, তার জন্য কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ, আমাকে এই কদিন প্রতিদিন বলতে কি 2-1 দিন ছাড়াই কিন্তু ডাক্তার দেখাতে যেতে হচ্ছে, কারণ আমার অনেক রকম সমস্যা হচ্ছে। রিপোর্ট আমি যে 5 মাসে স্ক্যান করেছি, তাতে কিন্তু আমার অনেক রকম সমস্যা ধরা পড়েছে বা হয়েছে। তো সে কারণে আমাকে কিন্তু বারবার হসপিটালে যেতে হচ্ছে। তো দেখো তোমরা, কি বলবো, এর আগের ভিডিওতে দেখেছো যে আমি উলুবেড়িয়া হসপিটালে গেছিলাম। তারপর আমার প্রাইভেট ডাক্তার তো দেখাচ্ছি। তো তারপর কি বলবো, তো সব মিলিয়ে তো কোনোভাবেই কোনো রকম কিছু হচ্ছে না। তো তার জন্য কিন্তু এখন আমরা আবারও যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আমরা কোথায় ডাক্তার দেখাতে যাচ্ছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা আছি আপাতত আমাদের বাগনান স্টেশনে। তো এখন বাজে প্রায় কটা বলবো, ওই 9টার মতো। তো আমরা কিন্তু এখন ওভারব্রিজ টিকিট কেটেছি প্রথমে, তারপর ওভারব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি ওই ওই পারে। তো আমাদের কিন্তু ট্রেন এসে দাঁড়িয়ে আছে, যে ট্রেনটা যাবো ওই ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। তো আমি তো এখন তাড়াহুড়ো করে যেতে পারছি না, যে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে যাবো, যেতে পারছি না। তো ট্রেন দাঁড়িয়ে আছে, যদি ট্রেন ছেড়ে দেয় তো চলে যাবে, আমাদের তাহলে ওয়েট করতে হবে পরের ট্রেনের জন্য। আর যদি ট্রেনটা দাঁড়িয়ে থাকে তাহলে ওই ট্রেনটাতেই আমরা উঠবো। তো দেখো বন্ধুরা, আজকে তো ট্রেনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে। কারণ আজকে এটা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার দিন ছিল। তো আমরা চান করে তারপর ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো কতটা পরিমাণে ভিড় ট্রেনের মধ্যে। আর আমরা কিন্তু তার জন্য ভ্যান্ডারে উঠেছিলাম, কারণ আমরা ফাঁকা পাইনি। তো ট্রেনে ওঠার পর কিন্তু এমনই অবস্থা, আর ভিডিও করতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর আমরা তো কি বলবো, ভ্যান্ডারে এসেছিলাম, কারণ এমনি বগিতে উঠতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই অবস্থায় চাপাচাপি ঠেলাঠেলি এগুলো আমার জন্য খুবই খারাপ হবে। তো দেখো আমরা কিন্তু এখন স্টেশন থেকে বেরিয়ে, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি। আর তোমাদেরকে তো বললামই যে আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে ছিল কিন্তু মিটিং, ধর্মতলাতে মিটিং ছিল। তো সেই মিটিং থাকার জন্য কিন্তু এই যে দেখো হাওড়া স্টেশন, আর সেই মিটিং থাকার জন্য কিন্তু সমস্ত রকমের বাস গাড়ি সব কিছু কিন্তু বন্ধ, শুধুমাত্র কিন্তু ট্রেন চলছে। আর সেই কারণে কিন্তু ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়। আর আমরা কিন্তু সেজন্য ভ্যান্ডারে উঠেছি, কারণ মালপত্র যাতে আসে সেই বগিতে উঠেছি। কারণ মানুষ যেটাতে আসে সেটাতে প্রচুর লোকজনের ভিড়, আমরা সেটাতে উঠতে পারতাম না। আমরা ভ্যান্ডারে উঠেছি, তাই তখনই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেনটা চলা শুরু হয়েছে। তো তার মধ্যে কিন্তু আমরা উঠেছি। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি। ভ্যান্ডারে যারা ছিল আর কি, যারা রোজ মালপত্র নিয়ে যায়, তারা বলছিল যে তোমরা এখানেই থাকো, পাশের বগিতে যেও না, তোমাদের পাশের বগিতে তোমরা কিন্তু উঠতে পারবে না। এই অবস্থায় তো তোমার খুব কষ্ট হবে, চাপাচাপি ঠেলি হবে, তোমরা এখানেই থাকো, টিটি ধরলে কোনো সমস্যা হবে না। এই অবস্থায় আছো, তোমরা বলবে এই অবস্থায় আমরা উঠতে পারিনি, তাই আমরা এখানে উঠেছি। তো যাই হোক, আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি, আমরা কিন্তু ঠিকভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো দেখো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যে কতটা পরিমাণে হাঁটতে হয়েছে, কোনো গাড়ি বা কিছু ফাঁকাই নেই এখানে। তো মিটিংয়ে যাচ্ছে সমস্ত লোকজন, দেখতেই পাচ্ছ, সবার হাতে কিন্তু পতাকা, কারোর হাতে বিজেপি, কারোর হাতে টিএমসি, তো কারোর হাতে আমাদের দেশের স্বাধীনতার পতাকা।
তো এভাবেই প্রচুর পরিমাণে লোক কিন্তু হেঁটে যাচ্ছে। তো সেই ভিড়ের মধ্যে কিন্তু আমরাও হেঁটে যাচ্ছি। তো হেঁটে হেঁটে এখন আমরা যাব। ওই দেখো হাওড়ার ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে। তো এখনও হেঁটে হেঁটে যেতে যেতে অনেকটাই সময় লাগছে, কিন্তু কি করব বলো, ফাঁকাও তো নেই যেদেরকে সাইড করে আমরা তাড়াহুড়ো করে চলে যাব, সেটাও করতে পারছি না। তো আমরা মানে কি বলবো, আর আজকে প্রচুর পরিমাণে কিন্তু গরম, আজকে এতটা পরিমাণে রোদ উঠেছে, সাথে কিন্তু প্রচুর পরিমাণে গুম হয়ে আছে পুরো একদম, প্রচুর পরিমাণে গরম লাগছে, অসহ্যকর। আর আমার তো এখন বেশি গরম লাগে, সেই তুলনায় কিন্তু আজকে গরমটাও পড়েছে, তাই কিন্তু আমার কষ্টটাও খুব বেশি হচ্ছে, একদম হাঁটতে পারছি না। তো যাই হোক, এখন আমরা যাব বাস স্ট্যান্ডে, ঠিক আছে? তো ওখান থেকে বাস ধরবো, ধরে তারপর আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা মানে কি বলবো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো দেখো তারপর কোনো রকমে এসে এই যে বাসে উঠে বসেছি, আর দেখো এখানে বড়মশাই বসে আছে, আর আমি এই যে দেখো বসেছি। তো ঘামে দেখো পুরো একদম ভিজে যাচ্ছে, প্রচুর পরিমাণে ঘাম বেরোচ্ছে, আর মানে কি বলবো, ঘামে পুরো শান হয়ে গেছে। তো যাই হোক, তারপর দেখো হাওড়া থেকে বাসে উঠে গেছি, আর বাসে করে এখন যাচ্ছি। আর দেখো নদী মানে হাওড়ার ব্রিজের ওপরে, এটা হাওড়ার ব্রিজের ওপর থেকে এখন যাচ্ছি। আর নদীটা দেখো, হাওড়ার গঙ্গা এটা। আর সাথে দেখো কত মানুষজন কিন্তু সব যাচ্ছে, সবাই কিন্তু মিটিংয়ে যাচ্ছে, কারণ অন্যদিন কিন্তু হাওড়ার ব্রিজে এত লোকজন থাকে না, ফাঁকায় থাকে। তো আজকে যেহেতু মিটিং আছে ধর্মতলাতে, তো সেজন্য কিন্তু এতটা পরিমাণে ভিড়, সবাই কিন্তু মিটিংয়ে যাওয়ার জন্য ব্যস্ত, সেজন্য গাড়িটাও কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছে না, মানে কি বলবো, একদম আস্তে আস্তে যাচ্ছে, ফাঁকা না পেলে কীভাবে যাবে, তাই না? সেই জন্য কিন্তু একদম আস্তে আস্তে যাচ্ছে। তো যাই হোক, যেভাবেই যাচ্ছে যাক, তাও তো গাড়ি পেয়েছি, এটাই হলো বড় কথা। গাড়ি না পেলে যে কি সমস্যা হতো। তো যাই হোক, আমরা এখন বাসে বসে আছি, আর আমরা যাচ্ছি তো হসপিটালে, বললামই তো। আজকে যে কলকাতাতে এতটা পরিমাণে গরম, তার সাথে এতটা পরিমাণে ভিড় হবে, এটা আমরা ভাবতে পারিনি। তো যাই হোক, আমাদের ফেরার সময়তেও কিন্তু খুবই কষ্ট হয়েছিল, খুবই কিন্তু ট্রেনের মধ্যে ভিড় ছিল। আমরা ফেরার ভিডিওটা আর করিনি, কারণ একই রাস্তা থেকেই তো আবার যাব, আবার এখান থেকেই যাব, আর এখান থেকে গিয়ে আবার ট্রেনে উঠবো, তো সেই কারণে কিন্তু আর ভিডিওটা করিনি। আর তাছাড়াও ফেরার সময় প্রচুর পরিমাণে মানে ট্রেনে ভিড় ছিল, আর ট্রেন খুঁজে খুঁজে উঠতে হয়েছে, কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে, এইসব দেখতে দেখতে খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য কিন্তু আর ভিডিও করার কথা মনে নেই। তো যাই হোক, সেই জন্য আর ফেরার ভিডিও কিন্তু আর করতে পারিনি। তো সেই জন্য আর ফেরার ভিডিও দেখাইনি, তবে ফিরতেও কিন্তু খুব কষ্ট হয়েছে, প্রচুর পরিমাণে ট্রেনে কিন্তু ভিড় ছিল। তো দেখো এখন কিন্তু আমরা বাসে করে যাচ্ছি, আর বাসের জানলা থেকেই কিন্তু মানে ভিডিওটা করেছি আমি, ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিও কিন্তু আমি করেছি। তো মানে কি বলবো, বেলা তো অনেক হয়ে গেছে, তো জানি না ডাক্তার থাকবে কি না বা কী হবে, অনেকটা দূর থেকেই তো আসছে, বুঝতেই পারছো, আমাদের বাড়ি থেকে কলকাতা অনেকটাই দূর, আর এই অবস্থায় আমার এতটা জার্নি করা খুবই কিন্তু কষ্টকর একটা ব্যাপার, তবুও যেতে হচ্ছে, কারণ আমাদের এইদিকে তো আর অত ভালো ভালো ডাক্তার বলো আর কোনো কিছুই ব্যবস্থা সেরকম একটা নেই। তো কলকাতাতে হলে কি
সমস্ত রকমের ব্যবস্থা হাতের কাছে আছে এবং অনেক রকমের নানা রকমের সমস্ত রকমের মেশিনপত্র বা সব কিছুই কিন্তু কলকাতাতে আছে বা উন্নত বলতে পারো কলকাতা। তো সেই জন্যই কিন্তু কলকাতায় যাওয়াটা আমাদের মনে হলো যে বেটার হবে। তাহলে আমরা আমাদের যে সমস্ত ভুল ধারণা আছে সব কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো, সব ঠিকঠাক। তো সেই জন্য দেখো চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ হসপিটাল কিন্তু পৌঁছে গেছি। তো না বন্ধুরা, এখনও কিন্তু হসপিটালটা সবে দেখতে পেয়েছি। তো দূর থেকে জাস্ট একটু ভিডিও নিলাম আর তোমাদেরকে দেখালাম, দূর থেকে একটু দেখালাম। তো এখনও রাস্তা থেকে ঘুরে যেতে যেতে অনেকটাই কিন্তু সময় লাগবে হসপিটালে ঢুকতে। তো দেখো আমরা চলে এসেছি কিন্তু কলকাতার NRS হসপিটালে। তো দেখতেই পাচ্ছ কলকাতার NRS হসপিটাল ওটা। তো রাস্তা থেকে একটু জুম করে ভিডিওটা নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি হসপিটালে ঢুকবো তার জন্য। তো এখানেও কিন্তু মানুষজনের প্রচুর পরিমাণে ভিড়, ফাঁকা কিন্তু কোথাও নেই। তো আমরা আসছিলাম বাসে করে, তোমরা দেখতেই পাচ্ছিলে। তো বাসে করে আস্তে আস্তে আমরা শিয়ালদা স্টেশন পেরিয়েছি। ব্যাস তারপরেই কিন্তু জ্যাম শুরু হয়ে গেছে। আর এতটা পরিমাণে জ্যাম যে সেই জ্যামটা কাটতেই আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে। আর আমরা যদি হেঁটে যাই, তো এই যে দেখতে পাচ্ছ নীলরতন, তো আমরা যদি হেঁটে যাই তাহলে কি হবে, আমাদের সেখানে 3 মিনিট থেকে 4 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব। তো সেখানে আমরা অতক্ষণ কেন ওয়েট করব? তো তার জন্য আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে তো আর ডাক্তার দেখানোটাই হবে না। আগেরবার যেরকম উলুবেড়িয়াতে গিয়ে ফিরে এসেছিলাম সেরকমটাই হবে। তো তার জন্য কিন্তু আমরা এখানে দেরি না করে আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো দেখো, তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।